কথা মতো 21শে ফেব্রুয়ারির আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে সকালের আপডেট থেকে কি পরিবর্তন হয়েছে, বিশ্বস্ত ওয়েদার মডেলগুলি কি বলছে তা নিয়ে কিন্তু বিশদে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে সর্বপ্রথম আপনাদের স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং কলকাতার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের আমরা মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, এটি হালকা মেঘ, এবং যদি বৃষ্টিপাত হয়ে থাকে এই সমস্ত স্থানে তাহলে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং এই মেঘটি কিন্তু পূর্বের দিকে এগিয়ে চলেছে। আপনাদের আরেকবার স্যাটেলাইট চিত্র থেকে দেখাই যে এই যে হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের দিকে যে মেঘটি জমেছে সেটি কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে, এবং এটি কিন্তু যে প্রেডিকশন রয়েছে এই মুহূর্তে সেই প্রেডিকশন হিসেবে কিন্তু কলকাতা, এদিকে হলদিয়া, এদিকে দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকা দিয়ে, সুন্দরবন এলাকার ওপর দিয়ে, এদিকে কিছুটা সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া এই সমস্ত স্থানের ওপর দিয়ে কিন্তু এই মেঘটি বঙ্গোপসাগরের দিকে চলে যাবে, এরকমই কিন্তু একটা প্রেডিকশন রয়েছে এই মুহূর্তে। এবং তাছাড়াও কিন্তু আমরা খুলনা, মাদারীপুর, লোহাগাড়া, এদিকে ঢাকা, কাপাসিয়া, এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মদন, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু আমরা হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। আপনাদের বজ্রবিদ্যুৎ মোডটা একবার দেখিয়ে দিই। তো এই যে চলে এসেছি বজ্রবিদ্যুৎ মোডে, যেটা বললাম আমি সেই হিসেবে কিন্তু এই যে কোলাঘাট, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক, উলুবেড়িয়া, কলকাতার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা প্রেডিকশন কিন্তু এই ওয়েদার মডেল থেকে করা হচ্ছে। এবং অন্যদিকে যেটা বললাম যে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, এদিকে কাওয়াখালী, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, জিয়ানগর, বাহারুদ্দিন, লালমোহন, চৌমুহানি, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম যে সমস্ত জায়গায় আমরা হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছিলাম স্যাটেলাইট চিত্র থেকে। এবং এদিকে কিন্তু চাররাজীবপুর, ময়মনসিংহ, বগুড়া, সরিষাবাড়ি, এদিকে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে বাহাদুরবাদ, পীরগঞ্জ, পঞ্চবিবি এই যে সমস্ত স্থানগুলি বাংলাদেশের উত্তরে, এই যে সমস্ত স্থান যে নামগুলি আমি উল্লেখ করলাম সেই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। আপনারা যদি এই সমস্ত স্থান থেকে দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে অবশ্যই জানাবেন যে বুধবার 21শে ফেব্রুয়ারি আজ দুপুর 2টো নাগাদ এই সমস্ত স্থানগুলিতে কি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। যদিও এই ওয়েদার মডেল থেকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে। এবং একেবারে উত্তরের বাংলাদেশের উত্তরে এই চাররাজীবপুর, ঘোড়াঘাট এই সমস্ত এলাকার কাছাকাছি, নলিতাবাড়ি, তারপরে বাহাদুরবাদ এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিচ্ছে এই মুহূর্তে এই ওয়েদার মডেল, আজ বুধবার 21শে ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। তাই অবশ্যই আরও একবার বলবো যে এই সমস্ত স্থান থেকে যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে বিকেল 4টের চিত্র যদি দেখি, বিকেল 4টেতে কিন্তু একটু পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তের যে আপডেট, সকালের আপডেটে আমি কিন্তু বলেছিলাম যে কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ এই যে সমস্ত স্থানগুলি বাংলাদেশের, এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস ছিল। এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবং সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, এদিকে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টে নাগাদ। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেটে আমরা যা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, লালমোহন, কলাপাড়া, বরিশালের দক্ষিণ অংশে, এছাড়াও মির্জাগঞ্জ, জিয়ানগর, বাহারুদ্দিন, কাওয়াখালী এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই আপডেটে কিন্তু আমরা এই পূর্বাভাসটা পাচ্ছি। গত আপডেট অর্থাৎ এই যে ওয়েদার মডেলটি দেখছি, এই ওয়েদার মডেল কিন্তু কিছুক্ষণ আগে এই আপডেট পরিবর্তন করেছে।
এই আপডেটটি কিন্তু আমরা সকালের আপডেটে পাইনি। সকালবেলা আমরা যেটা দেখেছিলাম যে কুমিল্লার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং তার সঙ্গে ঢাকার দক্ষিণেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। তবে নতুন আপডেট কিছুক্ষণ আগেই এই ওয়েদার মডেল দিল, সেই আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে, খুলনার দিকে বা কুমিল্লার দিকে সেরকম কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং যেখানে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি কিন্তু আমি বললাম। এবং একই সঙ্গে বিকালের দিকে আমরা নতুন এলাকা দেখতে পাচ্ছি, যেমন নেত্রকোনা, ফেনারবার্গ, তারপর এদিকে জগন্নাথপুর, এদিকে পোগলা, ধর্মপাশা, বারহাট্টা, এদিকে কালমাকান্ডা, জামালগঞ্জ, এদিকে পাঠারিয়া, করিমপুর, এই যে বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত আপডেটে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সমস্ত ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবার 21শে ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। পরবর্তীতে আমরা যদি সন্ধ্যে 7টার চিত্র দেখি, সন্ধ্যে 7টায় কিন্তু দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলি থেকে বৃষ্টিপাত সরে গেছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে বুধবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ। পরিবর্তিত আপডেটে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই কিন্তু ওয়েদার মডেল ECMWF এর পরিবর্তিত আপডেট চলে এসছে এবং সেই হিসেবে কিন্তু বলছি সকালের আপডেটে কিন্তু বেশ কিছু জায়গায়, বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু সন্ধ্যে 7টা নাগাদ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস ছিল, কিন্তু এই আপডেটে সেটা আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আরও একটুখানি আপনাদের দেখাই যে রাত 9টার চিত্র। রাত 9টা 10টার দিকে যে চিত্রটা রয়েছে, রাত 9টা 10টায়ও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত ময়মনসিংহ, সরিষাবাড়ি, চাররাজীবপুর, এদিকে দিনাজপুর, রংপুরের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জের দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেটের দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ বুধবার 21শে ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। পরবর্তীতে যদি আপনাদের আরেকটু চিত্রটা দেখাই, বৃহস্পতিবার রাত 1টায় কিন্তু আমরা সেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত, করণদিঘি, রায়গঞ্জ, মিনারপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট, বাংলাদেশের ক্ষেত্রে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চাররাজীবপুর, বাহাদুরবাদ, চিলমারি, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি রাত 1টা নাগাদ। এবং সিলেটের দিকে আমরা কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জের দিকে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু দুই বঙ্গের সমস্ত জেলাগুলি বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে সকাল 6টা, আগামীকাল 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে হালকা বৃষ্টিপাত। রংপুর, এদিকে লালমনিরহাট, সাইদপুর, কাহারোল, দিনাজপুর, জলঢাকা, পীরগঞ্জ, চিলমারি, বিরামপুর, পীরগঞ্জ, চাররাজীবপুরের কিছু অংশে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাত। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করণদিঘি, মিনারপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং এদিকে বীরভূমের রামপুরহাট, নলহাটি, এই সমস্ত স্থানে এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহের দিকেও কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত এবং মৌলভীবাজার, লখাই, সিলেটের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এটি বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি সকাল 6টার চিত্র। তার পরবর্তীতে বৃহস্পতিবার সকাল 8টাতেও কিন্তু আমরা উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রায়গঞ্জ, মিনারপুর, হরিশ্চন্দ্রপুর, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে হাসিমারা, বক্সাদুয়ার, বীরপাড়া, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, দিনাজপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাই, সিলেট,
এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ত্রিপুরার আগরতলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা ফরিদপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি সকাল 8টার দিকে। পরবর্তীতে আমরা যদি আরেকটু চিত্রটা দেখি, সকাল 11টা, আগামীকাল বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি সকাল 11টায় কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে হরিশ্চন্দ্রপুর, মিনারপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট এবং বাংলাদেশের ক্ষেত্রে দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি এবং এদিকে বাহাদুরবাদ, চাররাজীবপুর, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, বানিয়াকচঞ্জ, কিশোরগঞ্জ, ইতনা, কাটিয়াদি, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, এই যে বাংলাদেশের উত্তর অংশের এই সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। পরবর্তীতে দুপুর 1টা-2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত স্থানে থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ি, 2 দিনাজপুরের দিকেও কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে মালদহ, বীরভূম, 2 বর্ধমানের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদ আগামীকাল। এবং এদিকে সমস্ত ত্রিপুরা এবং কুমিল্লার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল 22শে ফেব্রুয়ারি দুপুর 1টা চিত্র। যদিও এই আপডেট কিন্তু আবারও ফের আমি দেব আগামীকাল 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের দিকেই কিন্তু আমরা নতুন আপডেট পাবো। সেই আপডেটে আরও নিশ্চিতভাবে বলা যাবে যে কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে আগামীকাল। তো সেই আপডেট কিন্তু আমি আগামীকাল সকাল 7টা থেকে 8টার মধ্যেই সেই আপডেট দিয়ে দেব। অবশ্যই আপনারা সেই আপডেটের দিকে নজর রাখবেন, কারণ এই মুহূর্তের আপডেট কিন্তু পরিবর্তিত হতেই পারে। পরবর্তীতে যদি আগামীকাল 22শে ফেব্রুয়ারি সন্ধ্যার চিত্রটা দেখি, সন্ধ্যাবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে উত্তর 24 পরগনা, কলকাতার কিছু অংশে, হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেহেরপুর, খুলনা, এদিকে যশোর, কোচাতপুর, মাগুরা, আলমডাঙ্গা, দামোহদা, পাবনা, পাংশা, এই যে সমস্ত স্থানগুলি, অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, কাপাসিয়া, এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 22শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার দিকে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি। তো এই আপডেট নিয়ে আর অত বিশ্লেষণ করছি না আমরা। আগামীকাল অবশ্যই এই আপডেট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে আগামীকালের পরিবর্তিত আপডেট কী বলে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।